ভাই যত প্রশ্ন তোমরা আমাকে করেছো এর আগে আমার প্রেমিকা এত প্রশ্ন আমাকে করেনি। যাই হোক, তোমাদের প্রশ্ন পেয়ে ভাই আমি একদম আনন্দের ডগমগ। চলো তোমাদের এক এক করে যে প্রশ্নগুলো ছিল ভাই সেগুলোর উত্তর দিয়ে ফেলি। তো আমার প্রিয় ভাই যারা প্রশ্ন করেছেন তাদের মধ্যে প্রথম ভাই তিনি হলেন অভিষেক রয়। তিনি বলছেন দাদা তুমি বলো আমি গ্যালাক্সি S22 আলট্রা ইউজ করছি এবং প্লিজ বলো দাদা আইফোন 14 প্রো বা ম্যাক্স নেওয়া ঠিক হবে? কি বলছো ভাই বলো তো, একটা গরিব মানুষকে একটা বড় লোকই ফোন কথা বলছো ভাই, কি করে বলবো? তবে আমার আইডিয়া এবং আমার ধারণা থেকে তোমাকে আমি এইটুকুনি বলতে পারি তুমি আইফোন 14 ম্যাক্স প্রো নিতেই পারো। আর যদি ভাই তুমি একটু ভবিষ্যতের জন্য পয়সা সেভ করতে চাও তাহলে আইফোন 14 প্রো নিতে পারো। আমাদের নেক্সট ভাই তিনি প্রশ্ন করেছেন, তার নাম হলো প্রদীপ দাস। উনি বলছেন দাদা স্যামসাং F23 5G। হ্যাঁ ভাই আমি এই স্মার্টফোনটা বলতে পারি একটা ভালো স্মার্টফোন এবং তোমরা বলছো লং টাইমে জন্য কি চলবে, ক্যামেরা প্রসেসর অ্যান্ড ব্যাটারি কেমন হবে দাদা? প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু ক্যামেরা প্রসেসরের জন্যই বিখ্যাত, আর স্যামসাংয়ের স্মার্টফোনের ক্যামেরা কতটা ভালো এটা আবার বলছি অন্ধকে রাস্তা দেখানোর সমান হবে ভাই। তো ভাই তুমি এটা নিতে পারো ভাই, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন তোমার বাজেটের মধ্যে। নেক্সট যিনি এখানে প্রশ্ন করেছেন আমার প্রিয় ভাই তিনি হলেন টেক লাভার। নাম থেকে এইটুকুন ভাই বুঝতে পারছি তুমি টেক ফেক খুব ভালোবাসো তাই না? যাই হোক তুমি আবার কমেন্টস করো। তিনি একটু তুমি একটু আক্ষেপ করেছো, আক্ষেপটা এরকম যে উত্তর তো দেন না, মন খুলে কি প্রশ্ন করো না ভাই, মন খুলেই প্রশ্ন করো, অন্য কোনো কিছু খুলে প্রশ্ন করতে হবে না। যাই হোক উত্তর আমি প্রত্যেকটা প্রশ্নের দিয়ে থাকি ভাই, তো অতটা দুঃখ করো না ভাই, একটু প্রশ্ন করো। নেক্সট যে ভাই এখানে আমাদের প্রশ্ন করেছেন তিনি হলেন বিভাস সরকার। বিভাস ভাই কেমন আছো? তো ভাই তোমার প্রশ্নটা এরকম, সুমনদা ভালো আছেন নিশ্চয়ই? একদম বিন্দাস আছি ভাই, তোমরাও বিন্দাস থাকো। আর তিনি বলছেন সুমনদা আমি খুব আশায় আছি স্যামসাং S23 আলট্রা কিনবো, কিন্তু এটার মধ্যে 3.5 জ্যাক থাকবে কিনা একটু জানিয়ে দেবেন প্লিজ। যদি 3.5 জ্যাক থাকে তাহলে এই ফোনটা কিনবো। ভাই তোমার যে স্লেট কিনবো বলে লিখে রেখেছো ওখান থেকে ডিলিট করে দাও। কেন ভাই জানো তো 3.5 জ্যাক দেয় না কোনো ব্র্যান্ডই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে, তাই একটু আশাহত হচ্ছে তোমাকে এটা বলতে যে এই স্মার্টফোনটা বোধহয় তোমার জন্য নেওয়া ঠিক হবে না ভাই। নেক্সট যিনি প্রশ্ন করেছেন আমার ভাই তিনি হলেন সোহেল রানা। ওপো রেনো 7, গ্যালাক্সি A52s 5G, রেনো 6 5G, MI 11 লাইট 5G এর মধ্যে কোন ফোনটা সব থেকে প্রাইস পারফরমেন্স এবং ডিজাইনের দিক থেকে বেস্ট হবে? ভাই তোমাকে আমি একটাই কথা বলতে পারি যে গ্যালাক্সি A52s এখনকার রেটে তুমি এটা কিনতে পারো, এটা কম দাম। আর এছাড়া তোমার যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে বলবো রেনো 6 5Gটা তুমি কিনতে পারো ভাই, এটাও একটা দারুণ স্মার্টফোন। নেক্সট যিনি আমাদের প্রিয় ভাই প্রশ্ন করেছেন তিনি হলেন এখানে প্রিয়ম ব্যানার্জি। প্রিয়ম ভাই কেমন আছো? আমি একদম ভালো আছি এবং তোমার প্রশ্নটা এরকম দাদা আমার M51 ছিল, আমারও ছিল ভাই ভালো ফোন, এবং তিনি বলছেন সেটা চুরি হয়ে গেছে। ভাই মনে লাগলো ভাই, ভাই রে ভাই ফোন চুরি করলে যে করে আর যার যায় বুঝাই যায়, যে করেছে সে তো একদম বিন্দাস, আর যার গেছে সে একদম ঝাক্কাস ভাবে শুয়ে থাকবে। যাই হোক ভাই তুমি আর দুঃখ টুক্ষ করো না, 20,000 থেকে 25,000 মধ্যে M52 5G নেওয়া এখন ঠিক হবে। গেম খেলি বাট কম মাঝে মাঝে ক্যামেরা ইউজ হয়। ওকে ভাই তুমি এই স্মার্টফোনটা নিতে পারো ভাই, কারণ আমি M52 5G আমার ডেইলি ড্রাইভার হিসাবে অনেক দিন ইউজ করছি ভাই, কোনো সমস্যা নাই ভাই, তুমি এটা নিতে পারো ভাই। যাই হোক চুরির ধাক্কাটা একটু সামলে নাও ভাই, কি আর করবা ভাই। এবার নেক্সট যিনি প্রশ্ন করেছেন সুষমনা রয়। ভাই ভালো আছো ভাই? তো তোমার প্রশ্নটা এরকম দাদা OnePlus 10R ফোনটা কেমন হবে? ভাই রে আমার কাছে ফোনটা নাই রে, তাই আমি কি করে বলবো। তো যাই হোক OnePlus 10R থেকে তুমি iQOO যদি অত টাকাই ইনভেস্ট করতে চাও, iQOO এর যে 9 সিরিজের স্মার্টফোন না তুমি নিতে পারো ভাই। এবং কোন স্মার্টফোনটা, তাই তো iQOO 9T, এই টিওয়ালা স্মার্টফোনটা তুমি নিলে ভাই একদম অফারে দারুণ হবে। এবং তোমার প্রশ্ন হলো বিগ বিলিয়ন্সে এই ফোনের প্রাইস কম আসবে? আসবে এসে গেছে, বিগ বিলিয়ন ডেতে অনেক স্মার্টফোনের দাম কম আসবে। তাই জন্য তো ভাই পকেটে পয়সা নাই তো একটু একটু করে জমিয়ে সাইকেল চালিয়ে আমি আমার টাকা জমাচ্ছি শুধু তোমাদের জন্য বিগ বিলিয়ন ডেতে রিভিউ দিব বলে। এবং তুমি বলছো 35,000 রেঞ্জে ভালো ক্যামেরা ফোন কি হবে? তুমি আর একটু বাজেটটা বাড়িয়ে নাও ভাই,
তোমার কাছে চলে আসবে iQOO 90 এবং স্মার্টফোনটার ক্যামেরা, কারণ টেলিফোটো লেন্স আছে দুর্ধর্ষ। আচ্ছা নেক্সট ভাই যিনি বলছেন তিনি সিপ্রা রয়, সরি আমাকে ক্ষমা করবেন, ইনি আমাদের পরম মানে ভালোবাসার একজন বোন। তো তিনি বলছেন দাদা গুগল পিক্সেল 6 আর আইফোনের মধ্যে কার ক্যামেরা ভালো? দেখো পিক্সেল 6ও খুব ভালো, আবার আইফোনের ক্যামেরাও খুব ভালো। তো এই মুহূর্তে আমি বলতে পারি যে গুগল পিক্সেলের ক্যামেরাগুলো কিন্তু খুব অপটিমাইজ তাদের প্রসেসরের জন্য, আর তাদের অ্যালগোরিদম কিন্তু খুব ভালো। তো তুমি গুগলটাকে একটু নিতেই পারো, ক্যামেরার জন্য কনসিডার করতে পারো। নেক্সট যিনি আমাদের ভাই বলেছেন শোভন হালদার, ভাই প্রশ্ন করেছো সত্যি, এবার তোমাকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার। তো তিনি বলছেন রিয়েলমি 9 প্রো না রিয়েলমি 9 স্পিড এডিশন কোনটা নিব? ভাই প্রোতে যাও, স্পিড এডিশনে যেও না, অত স্পিডে যদি যাও তো হাঁপিয়ে পড়বে। তো 9 প্রো তোমার জন্য বেটার হতে পারে। নেক্সট ভাই আমাদের এখানে বলেছেন মোহাম্মদ সজীব হোসেন, তিনি বলছেন দাদা আমার পোকো X3 প্রো ফোনটা কেনাই সামান্য একটু ঘর্ষণের দাগ পড়েছে, এখন যদি কোনো সমস্যা হয় তাহলে কি ওয়ারেন্টি পাবো? অফিসিয়ালভাবে 6 মাস আগে কেনা হয়েছিল, প্লিজ জানাবেন, লাভ ফ্রম বাংলাদেশ। ভাই এই দাগ পড়ে গেলে যে খুব সমস্যা হয় এটা জানি, কারণ মনের দাগ যেমন যায় না ফোনের দাগও তেমন যায় না রে ভাই। তো এই ক্ষেত্রে তুমি ওয়ারেন্টি পাবে না ভাই। তুমি যখনই সার্ভিস সেন্টারে যাবে তারা বলে দিবে এটা তোমার দোষ, ওদের দোষ নয়, ব্র্যান্ডের দোষ নাই। তাই তুমি একটু হালকা করে ওখানে টাপ্পি টাপ্পা পরিয়ে ব্যবহার করো ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ফ্রি মোশন অফ হিউম্যানিটি বাই কামুরজ্জা। তো তিনি বলছেন দাদা 15,000 টাকার মধ্যে কয়েকটি ভালো ফোনের কথা বললে ভালো হয়, বিশেষ করে আমি গেমিং পছন্দ করি না, আমি ব্যাটারি ব্যাকআপ ভালো চাই, প্লাস নেটওয়ার্ক সার্ভিস ভালো চাই, প্লাস দীর্ঘদিন ফোনটি ব্যবহার করতে চাই। আশা করি দাদা তোমার কাছে উত্তরটি পাবো। অবশ্যই তোমার দাদা তোমাকে উত্তর দেবে ভাই। তুমি পোকোর একটা স্মার্টফোন বলবো, পোকো M4 Pro 4G, অথবা তুমি নিতে পারো রেডমি নোট 11s। এই দুটি স্মার্টফোন তোমার বাজেটের মধ্যে চলে আসবে এবং ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমার মনে হয়, কারণ গেমিং ক্যামেরা ডিসপ্লে সব দিক থেকে ব্যাটারির দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। নেক্সট যিনি এখানে করেছেন মোহাম্মদ তুষার। তো তুষার ভাই তোমার প্রশ্ন হলো দাদা আপনার মতে কোনটা ভালো হবে, MIUI না রিয়েলমি UI? আমি সর্বদা বলবো রিয়েলমি UI আমার কাছে বেস্ট, কারণ ওতে OxygenOS এর একটু টেস্টটা পাওয়া যায়, কম দামে একটু হালকা ভাবে। নেক্সট প্রশ্ন যিনি এখানে করেছেন আননোন 4420। তো আমি জানি না আপনি আননোন কেন নিজেকে করে রেখেছেন। তো আমার ভাই তোমাকে একটা প্রশ্ন করছে, একটু নোন হও। আচ্ছা তুমি প্রশ্ন করেছো দাদা বাংলাদেশ থেকে লিখছি, আপনার ভিডিও বেশ অনেকদিন ধরেই দেখা হয়, আজকে টেক রিলেটেড কোনো প্রশ্ন করবো না। আমার প্রশ্নটা হলো বাংলাদেশে আপনাকে দেখবো কবে, আর ইউটিউব ছাড়া আর কি করা হয়, ভালোবাসা নেবেন? আচ্ছা আমি কলেজে চাকরি করি ইউটিউব ছাড়া, আর তাছাড়া বাংলাদেশে কবে যাব, আমার মন আমার প্রাণ আমার সব কিছু চাই বাংলাদেশে যেতে, কিন্তু কি করব, এর জন্য অনেক কসরত করতে হবে, আর সেই জায়গায় পৌঁছালে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করবো বাংলাদেশে গিয়ে। আচ্ছা নেক্সট প্রশ্ন এখানে করেছেন FM উসমা। তো এখানে তিনি বলছেন প্রিয় দাদা ভাই, আমার প্রিয় ভাই। আচ্ছা তিনি বলছেন স্যামসাং গ্যালাক্সি M53 নিয়ে আরেকটি ইউজার রিভিউ দেখতে চাই। তোমাকে একটা কথা বলি যে আমাদের M53-র ওপর অলরেডি ফুল রিভিউ দিয়ে দেওয়া হয়েছে। তো তুমি যখন আমাকে অনুরোধ করছো, আমার প্রত্যেকটি পরিবারের সদস্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই জন্য আবার আমি রিভিউ দিব। তবে তুমি চোখ কান বন্ধ করে এই স্মার্টফোনটি নিতে পারো, তুমি ঠকবে না। তো এখানে তিনি বলছেন আর এই ফোনটা সৌদি আরব থেকে 1100 রিয়েলতে নিতে চাই, বিডি টাকা প্রায় 32,000 টাকা নেওয়া ঠিক হবে, সৌদি প্রবাসী। অবশ্যই নাও ভাই, অবশ্যই নাও, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। নেক্সট যিনি এখানে প্রশ্ন করেছেন তিনি হলেন প্রদীপ কুমার মল্লিক। তিনি বলছেন নমস্কার দাদা, নমস্কার। এবং তিনি বলছেন আমার একটা iQOO Neo 6 OnePlus Nord 2T কোনটা নেব? iQOO Neo 6 চোখ কান বন্ধ করে নিয়ে নাও। এস দত্ত তিনি বলছেন সুমনদা মোবাইলের ব্যাটারিকে রিপেয়ার করা হয়? হয় না, হয় না। কি করে হবে ভাই, একটা ব্যাটারি তুমি রিপ্লেস করে নাও। এবং তিনি বলছেন প্লিজ আমার কোশ্চেনটা পিক করবেন, লাভ ফ্রম রুদ্রনগর বীরভূম। একদম পিক করে নিয়েছি ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছে প্রদীপ। তো তিনি কি বলছেন, বা আমার ভাই তুমি খুব লেগেছে নাকি ভাই, যাই হোক তিনি বলছেন যে দাদা আমি Xiaomi 11i ফোনটা নিতে যাচ্ছি, কিন্তু শুনতেছি আপডেট দেওয়ার পর ইউটিউবে হ্যাং হচ্ছে, নানা সমস্যা। আপনার কাছে তো ফোনটা আছে, আপনি কি এগুলো ফেস করছেন? এখন কি এটা নেওয়া ঠিক হবে? লাভ ফ্রম বাংলাদেশ। হ্যাঁ আমার যে কাছে ইউনিটটা আছে তাতে এরকম কোনো সমস্যা নেই, একজনের বা দুজনের হচ্ছে মানে সবারই হবে এরকমটাও নয়, তুমি নিতে পারো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মৌনা হোসেন। তিনি বলছেন দাদা গেমিংয়ের জন্য রেডমি নোট 11s G96 ভালো না রিয়েলমি 9 প্রো স্ন্যাপড্রাগন 695? দেখো তুমি যদি পারফরমেন্সটা চাও একদম অপটিমাইজ 695, আর যদি তুমি G96 মানে গেমিং এর জন্য একদম রাজা। নেক্সট প্রশ্ন এখানে করেছেন
রাজু গেইন ব্লগ তিনি বলছেন দাদা আপনার প্রফেশন কি ইউটিউব ভিডিও তৈরি করা না অন্য কিছু? ইউটিউব ভিডিও তৈরি করা এটা আমার ভালো লাগা, আর বেঁচে থাকার জন্য খাওয়া পড়ার জন্য একটা চাকরি করতে হয়, সেটা কলেজে চাকরি করি। আর নেক্সট প্রশ্ন করেছেন এ গেমার, তিনি বলছেন দাদা Huawei কি গ্লোবাল মার্কেটে পুনরায় ফিরে আসতে পারবে? ভালোবাসা বাংলাদেশ থেকে। আমি তো চাই, আমার মন থেকে চাই যে আসুক Huawei আবার তার স্বমহিমায়। নেক্সট প্রশ্ন করেছেন সৌরভ, স্যার 15,000 টাকার মধ্যে বেস্ট 3টে ফোনের নাম যদি বলেন তাহলে উপকৃত হবো। রিয়েলমি 9 সিরিজ নিতে পারো, আর আমার সব থেকে পছন্দ পোকো M4 Pro, আমি এইটা দীর্ঘদিন ইউজ করছি এবং তার একটা ফুল রিভিউ নিয়ে আসবো। নেক্সট প্রশ্ন করেছেন স্বাগতম দাস, তিনি বলছেন সুমন দাদা আমার 3টে প্রশ্ন আছে। কার্ভ ডিসপ্লের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ দেখতে খুব সুন্দর লাগে, আর ডিসঅ্যাডভান্টেজ হলো ফলস টাচ হয় ওখানটায়। নেক্সট প্রশ্ন, এখানে তার 30,000-এর মধ্যে কোনো এখনো পর্যন্ত সব থেকে ভালো ক্যামেরা ফোন কি আছে? তুমি iQOO স্মার্টফোনগুলো নিতে পারো, বা স্যামসাংয়ের A সিরিজ, এগুলো ক্যামেরার জন্য বিখ্যাত। আর তুমি কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করো? আমি কখনো কখনো কিনেমাস্টার দিয়ে করি, আবার কখনো কখনো ফিল্মোরা দিয়ে ল্যাপটপে করে নিই। আচ্ছা নেক্সট প্রশ্ন এখানে করেছেন পল্লব সাহা, দাদা আমার প্রশ্ন হলো আমি যদি 66 ওয়াটের ফাস্ট চার্জার ফোনকে যদি 18 ওয়াট চার্জার দিয়ে চার্জ করি তাহলে কি ফোনের ব্যাটারি ক্ষতি হবে? অবশ্যই। একটা 5 বছরের ছেলের ওপর যদি 100 কেজি মাল চাপিয়ে দেওয়া হয় তো সমস্যা হবে না। তো তুমি এটা করো না ভাই, এইসব একদম মাথা থেকে সরাও। আর তুমি বলছো দাদা বলছিলাম যে ফোনের ব্যাটারি কি ভালো থাকবে? না ভাই, ভালো থাকবে না, ভিডিও আর কি বানাবো। যাই হোক, তোমরা অনেক প্রশ্ন করেছো, আর তোমাদের এই প্রত্যেকটা প্রশ্ন আমার মন ছুঁয়ে গেছে। আর কি করবো ভাই, তোমরা আমার পাশে থাকো, এটাই আমার দরকার। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। এইভাবে পাশে থাকো, এইভাবে ভালোবাসো, এইভাবে প্রশ্ন করতে থাকো মন খুলে।